সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সরস্বতী পুজো চলে এসেছে, 2026 সালের প্রথম পুজো হচ্ছে আমাদের এই বাঙালিদের সরস্বতী পুজো। ছোট বড় স্কুল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস, আর তারপরেও সবাই কিন্তু সরস্বতী পুজোটা কিন্তু সেলিব্রেট করি। আর এই বছর বিশেষ করে সরস্বতী পুজো কিন্তু দুর্গা পুজোর মতন করে সেলিব্রেট হচ্ছে। বলতে গেলে প্রচুর এখানে সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা এবছরে কলকাতায় হয়েছে। আমরা সকলেই জানি যে মগরা বা কালা সরস্বতী পুজো বিখ্যাত, কিন্তু কলকাতার কোনো অংশে কম নয়। কলকাতার সরস্বতী পুজোগুলো এবছরে জেলার পুজোগুলোকে টক্কর দিচ্ছে খুব ভালো রকমভাবে। আর কালকে তোমাদেরকে আমি দেখিয়েছি টালা প্রত্যয়ের প্রতিমা, যেটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। কালকেই হয়েছিল উদ্বোধন। কাতার যে টপ সরস্বতী পুজোগুলো, যেটা ছাড়া সরস্বতী পুজোর বা প্রতিমা দর্শন একবারে অসম্পূর্ণ, সেই সমস্ত সরস্বতী পুজোর যে মায়ের প্রতিমাগুলো সেগুলো আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। প্যান্ডেলটা সেরকমভাবে কিছু না হলেও ছিমছাম হলো, কিন্তু ঠাকুরটা যেটা হয় প্রত্যেক বছর ভীষণই সুন্দর। চলো ঠাকুরটা দর্শন। প্যান্ডেলের ভিতরে চলে এসেছি, আর মাঝখানে দেখো খুব সুন্দর বড় একটা ঝাড়বাতি বসানো হয়েছে, যেটা এখানে প্যান্ডেলের বিশেষ আকর্ষণ। আর এখানে মা সরস্বতী বেশ বড়, বেশ সুন্দর করে তৈরি হয়েছে। মা সরস্বতীর বাম দিকে রয়েছে দেখো একটি বাচ্চা মেয়ে, যার হাতে শঙ্খ রয়েছে। তারপরে ঠাকুর মশাই রয়েছেন, যিনি মা সরস্বতীকে পুজো করছেন। আর মা সরস্বতীকে তো দেখতে অপূর্ব সুন্দর লাগছে, লাল রঙের বেনারসি। আর তার ঠিক ডান দিকে রয়েছে দেখো একজন ঢাক বাজাচ্ছে, ঢাকি, আর তার সাথে একটা বাচ্চা ছেলে কাঁসর বাজাচ্ছে। সব মিলিয়ে মা সরস্বতীকে অপূর্ব সুন্দর লাগছে। আমরা দেখলাম ঠাকুরটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। লাল রঙের বেনারসি মা সরস্বতীকে পরানো হয়েছে, আর তার সাথে রয়েছে ঢাকের বাদ্য। পুরো আমি শঙ্খ বাজাচ্ছে, কি ঢাক বাজাচ্ছে, একটা বাচ্চা ছেলে ঘন্টা কাঁসর বাজাচ্ছে। তো সব মিলিয়ে বেশ দেখতে সুন্দর। মায়ের প্রতিমা বেশ সুন্দর হয়েছে। ছিমছাম মণ্ডপের মধ্যে ঠাকুরের প্রতিমা অসাধারণ সুন্দর। তো চলো আমরা আমাদের আজকে নেক্সট দ্বিতীয় পূজা মণ্ডপটা দেখাচ্ছি। বাইরের দিক থেকে ছোটোখাটোর মধ্যে বেশ লম্বায় হয়েছে মিলন সাথী ক্লাবের পুজোটা। চলো ভিতরের দিকে আমরা মণ্ডপের ভিতরে চলে এসেছি। এখানেও দেখো ভিতরে খুব সুন্দর একটা ঝাড়লণ্ঠন দেওয়া হয়েছে। আর যে মায়ের প্রতিমা সেটা সম্পূর্ণ আর্টের মধ্যে তৈরি হয়েছে। এই যে মা সরস্বতী বিগ্রহ ভালোভাবে দেখলে তোমরা এখানে দেখতে পাবে, এখানে মায়ের মুখশ্রীটা কিন্তু ভীষণ সুন্দর করে করা হয়েছে সম্পূর্ণ আর্টের মধ্যে। আর মা সরস্বতী যে পিছনের দিকে চালচিত্রটা, সেখানে দেখো পদ্ম ফুল ফুটে আছে, পদ্ম ফুলের ফুলই দেখা যাচ্ছে। আর দুপাশে সরস্বতী পুজো মানে যে দোয়াত কলম, সেটা থাকবে না, হতে পারে না, ঠিক তাই দুপাশে দেখো দোয়াত কলম রয়েছে। নিচের দিকে রয়েছে বই, মা সরস্বতী বিদ্যা দেবী বই। আর এই যে মায়ের যে চরণটা দেখো পদ্মের ওপরে রয়েছে, আর এই পদ্ম ফুলের পাতাগুলো অপূর্ব সুন্দর। আর পিছনের দিক থেকে ময়ূরটা, সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে। এই যে পাশে হাঁস, সব মিলিয়ে কিন্তু মায়ের প্রতিমা অপূর্ব সুন্দর হয়েছে। আর প্রতিমার শিল্পী হচ্ছেন সনাতন রুদ্রপাল। সম্পূর্ণরূপে আর্টের মধ্যে হয়েছে কথা। সরস্বতী পুজোতে রিপ্রেজেন্ট করে বই, সেই জিনিসগুলো আমরা প্রতিবার সাথে মা সরস্বতীর সাথে আমরা দেখতে পেলাম। বেশ সুন্দর লাগলো আমার এই উদ্বোধন হয়নি বলে স্টেজের উপরে ওঠা যাচ্ছে না, সামনেটা ফিতে বাঁধা রয়েছে। আর যে মায়ের প্রতিমা সেটা দেখো আর্টের মধ্যে সম্পূর্ণরূপে তৈরি, মুখশ্রী অপূর্ব সুন্দর। আর ঠাকুরের যে মুকুটটা আছে সেটাও দুর্দান্ত সুন্দর। আর মা পুরো দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণ। আর নিচের দিকে দেখো দুটো হাঁস। আমি তো সেই ঘরের মালিক নই। বিজয় সঙ্গের মাতৃ প্রতিমা দর্শন
এবারে আমি চলে এসেছি আমার হাজারপাড়া পূজা মণ্ডপ দেখতে, যাদের এবছরের ভাবনাটা কিন্তু অনবদ্য। কেন বলছি সেটা আগে তোমাদের পূজা মণ্ডপটা সংহতি, মোদের বড় মোদের আশা, মরি বাংলা ভাষা। বাংলার যে মনীষী রয়েছেন বিভিন্ন, তাদের ছবি রয়েছে। প্রথমে যেমন আমরা দেখছি সুকান্ত ভট্টাচার্য, তারপরে রয়েছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আমরা সুকুমার রায় একদিকে দেখছি, আর সোজা হচ্ছে আমাদের মাতৃমণ্ডপ। ওদিকে রয়েছে দেখো কবি জীবনানন্দ দাশ, তারপরে রয়েছে কবি নজরুল ইসলাম, তারপরে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই প্রত্যেকের সাথে কিন্তু তাদের একটা করে উক্তি লেখা হয়েছে। পূজা মণ্ডপে এখানে কাপড়, টিন আর প্লাইউড ব্যবহার করে তৈরি করা হয়েছে সম্পূর্ণ পূজা মণ্ডপটা। তার সাথে দেখো দুপাশে বাঁশ ব্যবহার করা হয়েছে। এই যেখানে দেখো ছোট লালটেন আর কাপড় ঝোলানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এইখানেতে দেখানো হয়েছে ভারত আর পাকিস্তানের যে সীমানা, যেমন এই যে বাংলাদেশে শেষ সীমান্ত প্রবেশ নিষেধ, আর ঠিক তার অপর দিকেই লেখা হয়েছে সেই সীমান্ত প্রবেশ নিষেধ। ভারত আর বাংলাদেশের যে বর্ডারটা সেইটা দেখানো হয়েছে মাঝখানে এই কাটা জালে বর্ডারটা দিয়ে, কাটা তারের এই হচ্ছে বর্ডার। পূজা মণ্ডপের গায়ে দেখো বিভিন্ন কবি যারা রয়েছে তাদের বিভিন্ন উক্তি এইখানে লেখা হয়েছে। পরপরে আমরা দেখছি এখানে হয়েছে ছবি, আর এদিক পাশে সোজা রাস্তা আছে, এদিক দিয়েও তোমরা আসতে পারো। আর ঠিক রাস্তার পাশে হয়েছে এই পূজা মণ্ডপটা। ঢুকলেই আমরা এই রকম ছোট একটা ভ্যান দেখতে পাবো, সেখানে বিভিন্ন রকমের জিনিস, মা লক্ষ্মীর চরণ, এখানে লক্ষ্মী গণেশের বিগ্রহ, তার সাথে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, গেল ট্যাঙ্ক, এখানে দেখো মাদুর। আর এই সোজা হচ্ছে আমরা মাতৃ প্রতিমা দেখতে পাবো। এই মাতৃ প্রতিমা দেখতে গেলে এই যে দেখার আগে সামনের দিকে দেখো আগেকার দিনে পুরোনো দেরাজ, গ্রামাফোন, বিভিন্ন সাংসারিক যে বিভিন্ন বাসনপত্র, ছোটো ছোটো জায়গা, মন্দির আমরা দেখতে পাচ্ছি। এরকম বিভিন্ন জিনিস দিয়ে মায়ের প্রতিমা তৈরি হয়েছে। আর যে মা সরস্বতীর যে প্রতিমা সেটা আমরা সামনে সোজা দেখতে পাচ্ছি। এখানে মা সরস্বতী, তার এখানে সাথীদের সাথে রয়েছে, আর কোলে রয়েছে মা লক্ষ্মী বিগ্রহ। সব মিলিয়ে পূজা মণ্ডপ আর মায়ের প্রতিমা অনবদ্য। পূজা মণ্ডপ আর মাতৃ প্রতিমা আমরা দর্শন করলাম। এবছর এদের হচ্ছে ৩১তম বর্ষ, আর ৩১তম বর্ষে মোদের গর্ব মোদের আশা, আমাদের বাংলা ভাষা। পাকিস্তানের যে বর্ডার আছে সেই বর্ডার সীমান্ত রেখা দেখানো হয়েছে। আর তার সাথে সাথে ভারতবর্ষের যে প্রতিটা গ্রাম্য মানুষের যে আগের সময় কী ব্যবহার করা হতো, তাদের যে জীবন কাহিনী, সেটা সম্পূর্ণরূপে এই পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে। এটা একটা কিন্তু মাস্ট ভিজিট পূজা মণ্ডপ, যা আমার পার্সোনালি দেখে মনে হলো এতগুলো যে আমি পূজা মণ্ডপ দেখলাম। আর এগুলো তোমাদের কিন্তু যে পূজা মণ্ডপগুলো তোমাদেরকে দেখাচ্ছি পরপরই কিন্তু পড়বে, ঠিক আছে? তো সব মিলে কিন্তু তোমাদের দুর্ধর্ষ লাগবে। অগ্রণীর সঙ্গে পূজা মণ্ডপের সামনে, যাদের এবছর হচ্ছে ৮০তম বর্ষ। ৮০তম বর্ষ উপলক্ষে এই যে পূজা মণ্ডপে এখানে লাইটিংটা যেটা করেছে, যে দূর থেকে যে পুজোর যে গেটটা সেটা দেওয়া হয়েছে। আর দেখলে যেন এক মুহূর্তের জন্য মনে হবে যে পুজোর সময় চলে এসেছি, আর দুর্গা ঠাকুরের দেখতে চলে এসেছি। এই যে পিছন দিকে দেখছি অগ্রণীর সঙ্গে এই যে পূজা মণ্ডপে যাওয়ার যে এন্ট্রেন্স, তার লাইটিংটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে এই গেটটা। তো বাইরের দিক থেকে যতটা সুন্দর লাগছে, নিশ্চয়ই ভেতরেও ততটাই সুন্দর আর ততটাই এক্সাইটিং হবে। চলো আমরা অগ্রণীর সঙ্গে মাতৃ প্রতিমা দর্শন। পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপটা সামনেই রয়েছে। এই ওপরেতে ফাংশন হবে বলে ওপরে স্টেজ বাঁধা হয়েছে।
আর এখানে বাইরের দিক থেকে পূজা মণ্ডপটা উচ্চতায় তো দেখছি বেশ বড় হয়েছে। আর এই চলো দুপাশ দিয়ে কিন্তু অগ্রণীর সঙ্গে যে পূজা মণ্ডপের মাতৃ প্রতিমা সেটা প্রস্তুত হয়ে গেল, এখনও কিছুটা কাজ বাকি রয়েছে। মা সরস্বতীর ডান দিকে রয়েছে দেখো প্রভু জগন্নাথ দেব, আর তার সাথে রয়েছে শ্রী চৈতন্য দেব। মাঝখানে মা সরস্বতীর প্রতিমাটা মুখশ্রীটা ভীষণই সুন্দর, খুব বড়। ঠাকুরটা হয়েছে বসার ঠাকুরের মধ্যে, এই যে দেখছো ঠাকুরের কাজ চলছে। আর আরেক দিকে রয়েছে দেখো শ্রীকৃষ্ণ। ৮০তম বর্ষে অগ্রণীর সঙ্গে মাতৃ প্রতিমা আমরা দেখলাম। পূজা মণ্ডপ আজকে উদ্বোধন হবে, এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি ঠাকুরের, এখনো পর্যন্ত কাজ চলছে। তবে ঠাকুরের মুখশ্রী যেটা দেখলাম সেটা কিন্তু অপূর্ব সুন্দর, বেশ বড় ঠাকুরটা হয়েছে বসার মধ্যে, সাদা রঙের বেনারসি পড়েছে। আর মা সরস্বতীর সাথে প্রভু জগন্নাথ দেব, শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ সবাই বিরাজ করছেন। এক কথায় কিন্তু অনবদ্য ৮০তম বছর যে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। ঠাকুরের যে ঠাকুরকে যেরকমভাবে বানানো হয়েছে তার সাথে এই যে পূজা মণ্ডপ, লাইটিং সব মিলিয়ে কিন্তু মনে হচ্ছে একবারে দুর্গাপূজার সময় চলে এসেছি। মাস্ট ভিজিট পূজা মণ্ডপের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই অগ্রণীর সঙ্গে পূজা মণ্ডপ। পুজো আর নেতাজি জন্মদিন একই সাথে পড়েছে বলে এখানে মা সরস্বতীর সাথে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকেও দেখব। যে মাতৃ প্রতিমা আমরা দেখছি সেখানে থিম হচ্ছে বীরাঙ্গনা, আর সেই থিম অনুযায়ী মা সরস্বতীর শ্বেত রঙের শাড়ি তো আমরা সকলেই জানি পরে, তার সাথে দেশ আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার সবুজ আর কমলা রঙের পার রয়েছে তার শাড়িতে। আর তার পাশে রয়েছে দেখো বীণা একদিকে, আর অপর দিকে রয়েছে রাজহাঁস। আর তার দুই দিকে তার চরণের দুই পাশে রয়েছে দেখো পদ্ম ফুল। সব মিলিয়ে মা সরস্বতী আমাদের যে 23শে জানুয়ারি রয়েছে, সামনে প্রজাতন্ত্র দিবস রয়েছে, এই প্রতিমা উত্তরের আড্ডার কিন্তু দুটোই রিপ্রেজেন্ট করছে। মায়ের প্রতিমা কিন্তু খুবই সুন্দর হয়েছে, বীরাঙ্গনাকে নারী রিপ্রেজেন্ট করে তুলেছে তার যে লুকটা সেটার মাধ্যমে। মা সরস্বতীকে দেখলাম, আর মা সরস্বতীর ঠিক দিকেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তার তো জন্মদিন কালকেই, আর কালকেই সরস্বতী পূজা। আর এই যে নেতাজি কিন্তু মা সরস্বতীকে সেলিউট করছে। মা সরস্বতীর ঠিক অপর দিকেই রয়েছে বীরাঙ্গনা, একটা মেয়েকে রিপ্রেজেন্ট করছে। সেই জন্য দেখো ভারতবর্ষের যে স্বাধীনতার সংগ্রামে যে সমস্ত মহিলারা যোগদান করেছিলেন তাদের দেখো উপরের দিকে ছবি রয়েছে, যেমন প্রীতিলতা ওয়ালটার রয়েছে। আর এই যে নিচের দিকে দেখো বিভিন্ন এখানে ছোট ছোট কাহিনী দেখো এখানে তুলে ধরা হয়েছে, ছোট ছোট গল্পের কাটিংয়ের আকারে। আর এই যে পুরো কালারটা সমস্ত কিছুর পিছনের দিকে দেশে যে আমাদের ভারতবর্ষের যে পতাকা, সেই পতাকা দেখাও রয়েছে, যেমন উপরের দিকে কমলা, মাঝখানে সাদা, আর নিচের দিকে ডান দিকে বিভিন্ন ছবি রয়েছে আমরা দেখেছিলাম। আর ঠিক ডান দিকেও রয়েছে যা এই সমস্ত মহিলারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত তাদের সকলে। আর তার সাথে এরকম সুন্দর করে একটা কমিক্স দেখানো হয়েছে। সকলেই জানি এই বছরের সরস্বতী পূজা আর নেতাজির জন্মদিন একই দিনে পড়েছে, সেইটাকে মিলিয়ে এবছরের উত্তরে আড্ডার ভাবনা হচ্ছে বীরাঙ্গনা। এই বীরাঙ্গনা ভারতবর্ষের যে সমস্ত নারীর বর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত সেটাকেই দেখানো হয়েছে এই পূজা মণ্ডপে। সরস্বতীর যে শাড়িটা পরেছেন সেটা ভারতবর্ষের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার রঙে স্থান পেয়েছে। আর তার ঠিক অপর দিকেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকে সেলিউট করছে। সব মিলিয়ে কিন্তু অনবদ্য ভাবনা এই উত্তরের আড্ডার অসাধারণ সুন্দর হয়েছে এই বছরের উত্তরের আড্ডার ভাবনা। সাদা রঙের বান্ধবীর আরাধনা
রং যে শুভ সূচনা হয়েছিল এখানে বেনারসি পরানো হয়েছে। আলপনা প্রতিযোগিতা দিয়ে হাইটটা আলপনা প্রতিযোগিতা শেষ হয়েছে। আমরা লম্বায় কিছুক্ষণের মধ্যে মায়ের আপনাদের নাম ঘোষণা করে আমরা প্রতিমা দর্শন করে এবার আমরা দেখলাম নিকাশিপাড়ার যে পূজা মণ্ডপ, সেটা পূজা মণ্ডপটা চিনচাম হলেও মা যে সরস্বতী প্রতিমা সেটা কিন্তু মূল যে ট্র্যাডিশনাল যে আমাদের বাংলা মুখের মধ্যে মা দুর্গার প্রতিমা, মা জগদ্ধাত্রীর প্রতিমা যেরকম আমরা দেখি ঠিক সেরকমই হয়েছে মা সরস্বতীর প্রতিমা। নীল রঙের বেনারসিতে অপূর্ব সুন্দর লাগছে মায়ের প্রতিমা। আর মায়ের যে প্রতিমার উচ্চতা সেটাও কিন্তু বেশ বড়। ইয়ং বয়েজ ক্লাবে প্রত্যেক বছর যে মূর্তিগুলো হয়েছে সেই প্রতিটা মূর্তি দেখো এইখানেতে পরপর করে সুন্দর করে দেখানো হয়েছে। এভরিওয়ান, এরপরে আমি চলে এসেছি দমদম বয়েজ ক্লাবের পূজা মণ্ডপের সামনে, যেটা এবছরে কিন্তু সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ আলাদা রকমের ভাবনা চিন্তা পুরো পূজা মণ্ডপ। ইয়ং বয়েজ ক্লাবের যে পূজা মণ্ডপ তার বাইরের দিকে যে পূজা মণ্ডপে যে দেখছো এগুলো সমস্ত তেলের যে কন্টেনারগুলো হয়, বিভিন্ন যে কন্টেনার বা ড্রাম টিনের হয় সেগুলোই ব্যবহার করা। মণ্ডপের উপরের দিকটা দেখো বিভিন্ন জাল ব্যবহার করা হয়েছে, জাল, আর তার সাথে রয়েছে দেখো আইডি কার্ড। আর দুই পাশের দিকে দেখো জালা, পালা, দরজার পালা, এইগুলো ওপর দিক থেকে সমস্ত ঝুলছে। মায়ের যে সম্পূর্ণ প্রতিমাটা সেই প্রতিমাটা টিন, তার এই সমস্ত ব্যবহার করে তৈরি করা হয়েছে। দেখছো মা সরস্বতীর যে বাহন হাঁসটা সেটা দেখো এই যে এগুলো সমস্ত পুরোপুরি টিন ব্যবহার করেছে। পিছন থেকে হালকা ধোঁয়া মতন বেরাচ্ছে। এই যে টিন, এই যে বিভিন্ন রকমের পার্টস ব্যবহার করে মা সরস্বতীকে তৈরি করা হয়েছে। এরকম একটা সুন্দর সরস্বতী প্রতিমা আমরা কখনোই দেখিনি। যে পূজা মণ্ডপটা দেখো তার গায়ে এখানে গামছা, তার, জাল এইগুলোই ব্যবহার করে এই সম্পূর্ণ পুজো মণ্ডপটা তৈরি হয়েছে, যেটা দেখতে কিন্তু মানে সম্পূর্ণ ইউনিক ধরনের ভাবনা চিন্তা। আমরা যেরকম আমরা মায়ের প্রতিমা দেখে থাকি তার থেকে কিন্তু সম্পূর্ণরূপেই আলাদা দমদম ইয়ং বয়েজ ক্লাবে পূজা মণ্ডপ ও মাতৃ প্রতিমা। ইউনিক ধরনের দরজা জানালার কাঠ, জাল, নেট, তার সাথে রয়েছে যে টিন, এর বিভিন্ন পার্টস দিয়ে মায়ের প্রতিমা তৈরি করা হচ্ছে। এরকম একটা আর্টিস্টিক ভাবনা চিন্তা এই প্রথম আমি যে এতগুলো সরস্বতী প্রতিমা তোমাদেরকে আজকে দেখালাম, তো তার মধ্যে প্রথমবার বেশ ভালো লাগলো। তো তোমরা এই প্রতিমাটা কিন্তু দেখতে এসো, এটা কিন্তু দমদমে হয়েছে। দমদম ইয়ং বয়েসে মাতৃ প্রতিমা দর্শনের পরে তোমরা এই পূজা মণ্ডপটা দেখতে পাবে। পূজা মণ্ডপটা তার উপরের দিকে দেখো মা সরস্বতীর যে বাহন হাঁস, সেই হাঁস রয়েছে উপরের দিকে। আর তার পেখমটাকে দেখো এরকম বড় করে সুন্দর করে মেলে ধরা হয়েছে। আর পূজা মণ্ডপের বাইরের দিকে রয়েছে দুটো বড় বড় নীল রঙের ময়ূর। সিমসামের মধ্যে হলো ছোটোখাটো, মানে প্যান্ডেলটা ছোটোখাটো নয়, মানে বাইরের দিকে সাজানোটা সিম্পলের মধ্যে হলো, সেটা খুবই সরস্বতীর মূর্তি দেখো ট্র্যাডিশনালের মধ্যে হয়েছে। আর পিছনে যে বড় নীল রঙের দেখো চালচিত্র দুধে কালারে, আর মায়ের যে মুকুট সেটা অপূর্ব সুন্দর শোভা পাচ্ছে দূর থেকে। তার এই যে সাদা রঙের, আর মাকে সম্পূর্ণরূপে পিঙ্ক কালারের মানে গোলাপি রঙের শাড়ি পরানো হয়েছে। তার যে বেশটা সেটা কিন্তু বেশ সুন্দর। আর নিচের দিকে তার বাহন সরস্বতী। এই যে ঠাকুরটা বেশ বড় না হলো, মানে বসার মধ্যে হলো, কিন্তু তার যে কালার কম্বিনেশন সাজানো সেটা কিন্তু বিশেষ করে খুবই সুন্দর। দমদম ইয়ং বয়েসের পুজো মণ্ডপটা আমরা দর্শন করে এবারে আমি চলে এসেছি দমদম স্পোর্টিং ক্লাবে যে পুজোটা, সেই পূজা মণ্ডপ। সারা রাস্তাটা যে লাইটিংটা করেছে সেটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। পুরো এখানে ক্রিস্টাল বলগুলো যে লাগানো হয়েছে এই যে পড়ছে, অসাধারণ সুন্দর লাগছে। দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের এখানে দেখো ছোট্ট করে স্টেজ করে ফাংশন হচ্ছে, আর সোজা হচ্ছে প্রতিমাটা। রাস্তা দিয়ে সোজা আসার পর এখানে তোমরা এলইডি স্ক্রিনে এখানে একটা যুদ্ধ হলে কি হয় তো সেইটাই দেখানো হয়েছে।
দমদম বয়েজ ক্লাবে পূজা মণ্ডপ। পূজা মণ্ডপটা যদি ভালো করে দেখো তাহলে এই যে সাদা রঙের যে অংশগুলো, এই যে কাপড়গুলো দেওয়া রয়েছে, এই কাপড়গুলোতে কিছু লেখা আছে প্রতিটা কাপড়ের ভাবনা চিন্তা তাদের দিকে ইংরাজি বই, আর এই পাশের দিকে রয়েছে দেখো বাংলা বিভিন্ন বই, রবীন্দ্রনাথের বই, এখানে এপিজে আব্দুল কালামের বই, এরকম একটা মানে কি বলবো ডিজাইন করা হয়েছে পূজা মণ্ডপে থিমেতে। আর এই পাশের দিকেও দেখো অনেক রকম লেখা রয়েছে পূজা মণ্ডপে। যাওয়ার সময় দেখো বাইরের দিকে বেশ কিছু বই দেখানো হয়েছে। সরস্বতী পুজো তো বিদ্যার দেবী মা সরস্বতী, ঠিক এখানে বই রয়েছে। আর এই যে এইগুলোতে দূর থেকে তোমাদেরকে দেখালাম, এগুলো দেখো বিভিন্ন রকমের লেখা এগুলোতে প্রতিটা কাপড়ে রয়েছে, যেটা দিয়ে এই পূজা মণ্ডপটা সুন্দর করে সাজানো হয়েছে। এটা হলো এন্ট্রান্স। তো চলো আমরাও ভিতরের দিকে যাই। পূজা মণ্ডপের ভিতরটা দেখো পুরোপুরি নেটের কাজ করা হয়েছে, নেটের সাথে সোলার কাজ, সাদা রং বলে তার সাথে নীলের যে কম্বিনেশনটা সেটা দুর্ধর্ষ সুন্দর। প্রতিমা তার উপরের দিকে দেখো সাদা রঙের এখানে একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে, খুব সুন্দর আর ছোট্ট, যেটা এই পূজা মণ্ডপে যে সৌন্দর্যটা সেটা কিন্তু আরও অনেকটাই বাড়িয়ে। চলে এসেছি মায়ের প্রতিমা ঠিক সামনে। প্রতিমা সেটা দেখো সম্পূর্ণ সাদা রঙের মধ্যে হয়েছে, আর্টের প্রতিমা। আর যে প্রতিমার বাইরে যে দুই ফুল চালচিত্রটা সেটা হলুদ রঙের, হলুদ আর সবুজ রঙের মধ্যে। মায়ের মুখশ্রী বেশ কোমল শান্ত, আর তার সাথে যে গহনার শ্বাসটা সেটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। সাদা রঙের শাড়ির মধ্যে এখানে পাড় রয়েছে খয়েরি রঙে, আর তার একদিকে রয়েছে তার বাহন রাজহাঁস, আর একদিকে রয়েছে ময়ূর। পূজা মণ্ডপ মাতৃ প্রতিমা আমরা দুটোই দর্শন করলাম। আর এই সম্পূর্ণ রাস্তাটা লেজার লাইট দিয়ে সাজানো হচ্ছে, যেটা খুব সুন্দর লাগে। এবছর এদের ভাবনা হচ্ছে মহাশ্বেতা, যেটা আমরা মাতৃ প্রতিমা আর পূজা মণ্ডপে দেখতে পেলাম। সম্পূর্ণ যে পূজা মণ্ডপটা বিভিন্ন কাহিনী দেখানো হয়েছে। মায়ের যে প্রতিমাটা সেটাও বেশ শান্ত, স্নিগ্ধ, শীতল। ভিতরের যে নীল রঙের আলো লাইটিংটা সেটা ওই সাদা থিমের মধ্যে আরও সুন্দর লাগছে, বেশ ভালো লাগলো। আমাদেরকে আজকে কলকাতার যে টপ সরস্বতী পুজোগুলো হয়েছে সেই প্রত্যেকটা পূজা মণ্ডপ ঘুরিয়ে দেখালাম। আর আমি তোমাদেরকে প্রথমে দেখালাম যে পূজা মণ্ডপগুলো সেগুলো উল্টোডাঙা গৌরীবাড়ি থেকে শুরু হয়েছে, আর তারপরে যেগুলো দেখালাম লাস্টের দুটো সেই দুটো হলো দমদমের কাছে যে পূজা মণ্ডপ সেই দুটো। প্রতিটা পুজো মণ্ডপে একটা নিজস্ব নতুনত্ব, নিজস্ব ভাবনা চিন্তা। প্রতিটা পুজো মণ্ডপ কিন্তু একে অপরের থেকে আলাদা। তোমাদের কোন পূজা মণ্ডপটা ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা ভিজিট করছো নাকি সেটা। আর আজকের ভিডিওটা যদি তোমাদের পুরোটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমরা জানতে পারবে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।